আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান ঐশী বাণী কোরআন। আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান ঐশী বাণী কোরআন। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করি আহ্বান। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করি আহ্বান। বাইতুল্লাহ মদিনা শরীফ, উহুদ পাহাড়, বদরের মাঠ। বাইতুল্লাহ মদিনা শরীফ, উহুদ পাহাড়, বদরের মাঠ। একটা তো জীবন, মরণ তো একবার। একটা তো জীবন, মরণ তো একবার। সকলের তরে আছে একই স্থান। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করি আহ্বান। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করি আহ্বান। আজকের এই জুমা মসজিদে জুমা পূর্বক আজকের এই বয়ানে উপস্থিত সম্মানিত প্রাণপ্রিয় মুসল্লিবৃন্দ, আগত স্বাগত দিনদার পরহেজগার মোত্তাকি ভাইয়েরা, কলিজার প্রিয় বড় বাড়িবাসী, আলোচনার শুরুতে সকলকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা শুরুতে আল্লাহ তাআলার শুকরগুজার হচ্ছি, যিনি আমাদিগকে দয়া করেছেন। তাম পৃথিবীর পরতে পরতে পৃথিবীর দেশে দেশে আজ মুসলমানেরা নির্যাতিত, নিপীড়িত, নিগৃহীত, নিষ্পেষিত। ঠিক সেই মুহূর্তে আল্লাহ তাআলা আমাদেরকে একটি মদিনার পরিবেশ দান করেছেন। শত প্রতিকূল পরিবেশকে বাধা উপেক্ষা করে আমরা মসজিদে আসতে পেরেছি, এটি আল্লাহ তাআলার একটি করুণা। গাজায় মুসলমানরা দীর্ঘদিন মসজিদে যেতে পারত না। কাশ্মীরে সুন্দরী রমণীদেরকে ধরে ধরে তাদের সাথে ব্যভিচারে লিপ্ত হয় পাষাণ সেই কাফেরেরা। ঠিক সেই মুহূর্তে বাংলাদেশে এখনও আমরা নিরাপদ আছি, যে আল্লাহ তাআলা আমাদেরকে নিরাপদ রেখেছেন, আরও নিরাপত্তার চাদরে আবৃত করবেন। সেই রবের দরগাহে সুজুদ সবাই মিলে বলছি আলহামদুলিল্লাহ। আমরা এই মুহূর্তে হাজার হাজার মাইল দূরে থাকা নবীকে শ্রদ্ধা ভরে স্মরণ করছি, যার আগমনী বার্তা পেয়ে আয়ামে জাহিলিয়াতের অন্ধকারাচ্ছন্ন সমাজ আলোয় আলোকিত হয়েছিল। সেই সোনার নবী মদিনাওয়ালার প্রতি দরুদ আর সালাম আবেগ ভরা কণ্ঠে সকলেই মায়া আর মমতা নিয়ে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় মুসল্লিবৃন্দ, আজ আমি আপনাদের সামনে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি।
আল্লাহ চাহে তো সেই আয়াতের আলোকে আমরা কথা বলবো। আমি গত জুমায় একটি বিষয়কে আপনাদের সাথে একটু হালকা করে টাচ করেছি, সেটি হচ্ছে ঐক্য। আরেকটি বিষয় আমাদের কথা চলতেছিল, যে সকল কারণে আমরা কোরআন মানব। আমরা 3 নাম্বার কারণে উপনীত হয়েছিলাম। এই কথাটিকে সংক্ষিপ্ত আকারে আজকে 2 থেকে 3 মিনিটে আমরা দ্রুতই ক্লোজ করে ঐক্যের বাকি অংশ শেষ করে আমরা আজকে নতুন আলোচনায় যাব। সেটা হচ্ছে আমার বন্ধু হবে কে, সে বিষয়ে আমরা আজকে কিছুক্ষণের মধ্যে আলোচনায় প্রবেশ করব ইনশাআল্লাহ। আমরা আলোচনায় বলেছিলাম যে এই কোরআনে কারীমকে আমরা যে সকল কারণে গ্রহণ করব, তার প্রথম কারণ হচ্ছে কোরআনটা একটা চ্যালেঞ্জিং কিতাব, যাতে কোনো ভুল নেই। আমরা 2 নম্বর একটি কারণ হিসেবে উল্লেখ করেছিলাম, কোরআনটা হচ্ছে একটি কল্যাণের গ্রন্থ, রহমতের কিতাব, তাই আমরা এই কোরআনকে মেনে চলব। 3 আমরা এসেছিলাম, কোরআনটা হচ্ছে একটি সংবিধানের কিতাব, এই কিতাবটা মানতে হবে। কারণ আল্লাহ যদি সব দিতে পারে মানব জাতির জন্য, তাহলে রাজনীতি, সমাজনীতি, অর্থনীতি সবকিছু আল্লাহ দিতে পারে কিনা? সকলে বলে নাই পারে কিনা? আমি নিয়ত করেছি একটু এখন আমলের বয়ানটা বেশি করব। মসজিদে একটু বেশি উত্তেজিতমূলক কথা বললে হয়তো অনেকের মনে প্রশ্ন জাগতে পারে। সেজন্য আমি চাইব যে ঠান্ডা ভাষায়ও কোরআনে কারীমের অনেক হুকুম আহকামের বয়ান রয়েছে, যেগুলি করলে পরে মানুষের হৃদয়কে বিগলিত করতে পারে। ঠিক তো? সেজন্য আমি মঞ্চের ওয়াজ একটু ব্যতিক্রম হয়ে থাকে স্বভাবতই, তো মেম্বারের আলোচনাগুলি মানুষ ঠান্ডা মাথায় শোনাকেই বোধহয় বেশি পছন্দ করে। আমি বিষয়টাকে একটু নিজে নিজেই অ্যানালাইসিস করেছি। আমার মুসল্লিবৃন্দ বরাবরের মতোই আপনারা যে পরিমাণ আলোচনায় সাড়া দিয়ে থাকেন, লিল্লাহে তাকবীরের আওয়াজ দিয়ে থাকেন, আমি বিশ্বাস করি আগামীর পৃথিবী ইসলামের পৃথিবী হবেই ইনশাআল্লাহ। চতুর্দিকে যে জয়গান শোনা যাচ্ছে, আমেরিকার সেই দাবানলের আগুনে আল্লাহ পাক চতুর্দিক থেকে তাদেরকে ঘিরে ফেলেছে, সাপের মতো পেঁচিয়ে ধরেছে কাফের ফুজ্জার গুলিকে। আল্লাহ পাক বলতে চায়, মিয়ারা তুমি যত শক্তিশালী হও, আমি যদি ধরি তোর বাপের শক্তি নাই তোরে বাঁচায়। পৃথিবীর পরাশক্তি সব থেকে ধনী দেশ আমেরিকা পর্যন্ত মাথা নোয়াতে বাধ্য হচ্ছে। আর আমি বিশ্বাস করি পৃথিবীর সকল স্বৈরাচারেরা একদিন মাথা নত করতেই হবে। ঠিক আছে তো? আল্লাহ তৌফিক দান করুক, চিল্লায় বলে আমিন। একটি বিষয় মাথা আমার ধরে না, বলতে চাই না, আবার বলা লাগে। আমি বরাবরের মতো সকলের প্রতি শ্রদ্ধাশীল। আপনারা কে কোন দল করেন, একটি কথা 3 নম্বর পয়েন্টে আমি যোগ করতে চাই। আল্লাহ বলেন, অমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। কোরআনটা হচ্ছে একটা সংবিধানের কিতাব, একটি সংবিধান। শব্দ একজন ব্যক্তি বলেছিলেন যে আইন প্রণয়ন করতে আমরা সংবিধান খুঁজবো কেন? কোরআন নামক বড় সংবিধান তো আমাদের ঘরেই আছে, ঠিক না? এই যে কথা লোড কত কোটি মন, তা বুঝাবো কেমনে বলেন তো? আল্লাহ তো আমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ, যে আইনটা দিয়েছি, এই হুকুমটা কি তোমাদের পছন্দ হয় না? এটা তো একটা সংবিধান। আল্লাহ পাক বলেন, وَمَنْ لَمْ يَحْكُمْ بِمَا أَنزَلَ اللَّهُ فَأُولَئِكَ هُمُ الْكَافِرُونَ فَأُولَئِكَ هُمُ الظَّالِمُونَ فَأُولَئِكَ هُمُ الْفَاسِقُونَ। জোরে কোন আল্লাহু আকবার। সূরা মায়েদা আল্লাহ পাক বলে 43, 44, 45 নম্বর আয়াত। আল্লাহ পাক বলে, যারা কোরআনকে সংবিধান মানে না, রাষ্ট্রনীতি, পরিবার নীতি, রাজনীতি, সমাজনীতি, অর্থনীতি, ধর্মনীতি, জীবনের সকল ক্ষেত্রে মানে না, ওই ব্যক্তিটা খাঁটি মুসলমানের বাচ্চা না।
ঠিক কিনা? শুধু কি তাই? উরি আল্লাহ, আমি তো খুব নরমাল করে বললাম। আল্লাহ বলে ফাউলাইকা হুমুল কাফিরুন, ওই ব্যক্তিগুলি কাফের। বোঝে না কে ওই ব্যক্তিগুলোকে? যারা কোরআন মানে না তারা কে? দুই, ফাউলাইকা হুমুজ জালিমুন, তারা হচ্ছে জালেম। কথা বলা লাগবে। ফাউলাইকা হুমুল ফাসিকুন, ওরা হচ্ছে গাদ্দার। বক্তব্য কার? আল্লাহ। কথা বলে না, বক্তব্যটা কার? আল্লাহ পাক। যারা তওবা করে ফিরে আসে, ভালো হয়ে গেলাম, এদেরকে বলা হয় ফাসিক। আবার গুনাহ করে, নবীজি বলছেন তুমি তাদের জন্য দোয়া করো না। আল্লাহ পাক বলছেন, হে নবী তুমি তাদের জন্য দোয়া করো না যারা ফাসিকি করেছে। কলিজার প্রিয় আপন জনেরা, আমি জিজ্ঞেস করতে চাই, আল্লাহর কোরআন মানার দরকার আছে না নাই? তার মানে ব্যাপার হচ্ছে, আল্লাহ যদি কোরআনে সব কিছু দিতে পারে, তাহলে পরে পরিবার নীতি, সমাজ নীতি, রাজনীতি বোধহয় দিতে পারে না? পারে? সব পারে, সব আছে কোরআনে। ব্যাস, বাকিটা আপনার ইচ্ছা, অ্যাজ ইউ লাইক বেস্ট। আপনি কিভাবে মানবেন, কিভাবে অবে করবেন, মানে মান্য করবেন কোরআনকে, আপনার ব্যাপার। তবে মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, সূরা আনামের 38 নম্বর আয়াত, আল্লাহ কোরআনে সব দিয়েছি। সূরা নাহালের 89 নম্বর আয়াত, আল্লাহ কয় ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই, এই কিতাবে সব বিষয় খুলে খুলে বর্ণনা করেছি, একটাও বাদ দেইনি। সুবহানাল্লাহ, জোরে কোন। সব আছে না নাই? অতএব কোরআনটা হচ্ছে একটা সংবিধানের কিতাব। 4, এটা হচ্ছে আর রহমানু আল্লামাল কোরআন, একটি বয়ানের কিতাব। যে কথাটা বলেছি, এই বয়ানের কিতাবটা গ্রহণ করবেন। আল্লাহ কয় ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, এটা এমন এক ওয়াজ, এমন এক বয়ান, যারাই মানবে তারাই উপকৃত হয়ে যাবে। তানফাউল মুমিনিন মানে মুমিনদের উপকার সাধন হবে। এরপরে আল্লাহ পাক বলে দেওয়া কিতাব, 5 নম্বর হেদায়েতের কিতাব, হুদাও ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ বলে কোরআনটা হচ্ছে হেদায়েতের কিতাব। শুধু কি তাই নাকি? আল্লাহ পাক আরো বলেন কুলনা বিতু মিনহা জামিআ فَإِمَّا يَأْتِيَنَّكُم مِّنِّي هُدًى فَمَن تَبِعَ هُدَايَ فَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলে নেমে এলো একটি হেদায়েত নামা, তার মানে হলো ফামান তাবেয়া হুদায়া, যারা এই কিতাব হেদায়েতের বাণীকে গ্রহণ করবে, মেনে চলবে, ফালা খাউফুন, তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো চিন্তাও নাই, তারা সরাসরি আমার আল্লাহর জান্নাতে চলে যাবে। তার মানে হিদায়াতের কিতাব কোরআনে কারীম মানার ব্যাপারে বক্তব্য সরাসরি কার? আল্লাহ। ফামান তাবিয়া হুদায়া, তাবিয়া মানে হচ্ছে অনুসরণ করা। যারা এই কিতাবকে অনুসরণ করবে, হেদায়েতের বাণী গ্রহণ করবে, আল্লাহ পাক ওই বান্দা আর বান্দিগুলার ভয় নাই, কোনো চিন্তাও নাই, টেনশন বিহীন ঘুম পারবে। তার মানে বলেন কোরআনটা মানা লাগবে। সংক্ষেপ কথা, চূড়ান্ত কথা, 6 নাম্বার পয়েন্ট, আল্লাহ পাক বলেন জাতির লোকেরা ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, এটা একটি বিজ্ঞানের কিতাব। আমি ইতিপূর্বে বলেছি, আজকে শুধুমাত্র রিডিং পড়া মতো তরজামাতুল বাঙ্গালিয়া, একটু বাংলা সরল অনুবাদগুলি বলছি স্মরণ করিয়ে দেবার জন্য, কারণ এই সাবজেক্টটা এক্ষুনি ক্লোজ করব। এটা হচ্ছে বিজ্ঞানের কিতাব। তাম পৃথিবীর বিজ্ঞানীরা কোরআনের কাছে সারেন্ডার করেছে। ব্যাখ্যা আমি দেব ইনশাআল্লাহ। 7, আল্লাহ পাক বলছে ও জাতির লোকেরা শোনো শোনো, এই কোরআনটা হচ্ছে শিফাউল লিমা ফিস সুদূর,
নার্ভে টাচ করেছিলাম। 7 নম্বর পয়েন্ট, আল্লাহ পাক হচ্ছে অন্তরের রোগ সারানোর একটি যন্ত্র, একটি ঔষধ, একটি প্রেসক্রিপশন। তার মানে আলোচনা চলতেছিল আল কোরআনের আহ্বান তথা প্রেসক্রিপশন নিয়ে। এবার আসি 8 নম্বর, আল্লাহ পাক কয় বান্দারে শোনো, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। বান্দা, আমি আল্লাহর কথা শুনলে যা হৃদয়টা বিগলিত হয়, ভালো লাগার তৈরি হয়, রাগ হয় না। ইমাম সাহেব হকের পক্ষে কথা বললে একটুকু মন খারাপ করে না, আরো বরং মাথাটা নুয়ে শুনতে থাকে, যেন ইমাম সাহেব যা বলেছে আসলে আল্লাহর কোরআনের কথাই বলেছে। ঠিক কিনা? বিশ্বাস করেন, মসজিদের মেম্বারে বসে ইমাম সাহেবরা কোনোদিন নিজের বাপের কথা বলবে না। যদি দুটি কথা বলে, যদি আপনার সাথে না মিলে, মনে করবেন যে আপনার বিরুদ্ধে মনে হয় চলে যাচ্ছে, মনে করতে হবে আপনার অন্তরের মধ্যে রোগ ধরেছে। এই রোগ সারানোর মেশিন হচ্ছে কোরআন, এই যন্ত্র। এই কোরআনটা আপনার অন্তরে ইনস্টল করা হয় নাই, আপনি দুনিয়ার জমিনের সফলতার অ্যাপস ইনস্টল করেছেন, আল্লাহর কোরআন নামক অ্যাপসটা ইনস্টল হয় নাই জন্যে ইমাম সাহেবের বক্তব্য রাজনীতি মনে হচ্ছে। আল্লাহর কসম বলছি, যদি আপনার মনে হয় যে আমার বিরুদ্ধে বক্তব্য যাচ্ছে, আল্লাহর কসম আপনি আজকে তওবা করে নতুন করে কোরআন পড়া শুরু করবেন। ঠিকের অবস্থা কম হইল কে? ঠিক কিনা? সত্যি করে বলছি। আচ্ছা কম তো, আপনাদের এখানে রাজনীতি করে আমার কোনো লাভ হবে? কথা হয় না। আপনাদের এলাকার আমি কোনো ভোটার না, কিচ্ছু না, আমি সে কথার কথা বলছি। এখানে তো একটা ওয়ার্ডের মেম্বারে দাঁড়ানোর আমার কোনো ইয়া নেই, তাই না? আমি আপনাদের ভোটার না, ঠিক তো? আমার বাড়ি সেই লালমনিরহাট। আচ্ছা,